আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা খুবই একটা শর্ট ভিডিও। আমরা দেখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রত্যেক বছরই কিছু কোশ্চেন এসে থাকে। আর সেখানে সবচেয়ে বেশি যে প্রশ্নটা এসে থাকে সেটা হচ্ছে অ্যান্ডের আগে পরে কিছু সমস্যা রিলেটেড। অ্যান্ড একটা কোঅর্ডিনেট কনজাংশন, সেটা আমরা জানি। তো এই অ্যান্ড দিয়ে যেই ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলো এসে থাকে একটু খেয়াল করো ভাইয়া। দেখো, আমি যেটা একসাথে নিয়ে এসেছি সেটা হলো, যখন দেখবা যে অ্যান্ডের আগে একটা নাউন আছে, নাউনের আগে আবার দা আছে আর্টিকেল, কিন্তু এইখানে দেখা যায় যে শুধু নাউন আছে কিন্তু কোনো আর্টিকেল নাই, অর্থাৎ দা আর্টিকেলটি নেই। তখন তুমি ভার্ব বসাবা সিঙ্গুলার, অর্থাৎ যদি এন্ডের আগে একটা নাউনের আগে দা থাকে, এন্ডের আগে পরে দুইটা নাউন থাকে এবং সেখানে শুধুমাত্র একটা আর্টিকেল থাকে দা, তখন সেখানে ধরে নিবা ব্যক্তি হচ্ছে একজন। একজন ব্যক্তি কিন্তু দুইটা কাজ করতে পারে, কোনো সমস্যা নেই। আর যদি দেখো যে হচ্ছে এন্ডের আগে পরে দুইটা নাউনের সাথে দুইটা আর্টিকেল অর্থাৎ দা আছে, তখন সেখানে আমার ভার্বটা হবে কি, প্লুরাল ভার্ব হবে। কোন ভার্ব হবে? প্লুরাল ভার্ব। এরপর এন্ডের আগে পরে যদি কোনো প্রোডাক্ট থাকে, যেমন ব্রেড একটা প্রোডাক্ট আর হচ্ছে তোমার বাটার আরেকটা প্রোডাক্ট, তাই না? এরকম যদি থাকে যে একটা প্রোডাক্ট ছাড়া আরেকটা প্রোডাক্ট ব্যবহার করা যায় না, তখন সেক্ষেত্রে আমরা ভার্বটা ব্যবহার করব সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার? আর এন্ডের আগে পরে যদি ইচ এভরি নো এবং এই পাশেও যদি ইচ এভরি নো থাকে, তখন কিন্তু ভার্ব বসাবা কি, সিঙ্গুলার, প্রত্যেক অর্থে। ক্লিয়ার? আমরা যদি কিছু উদাহরণের মাধ্যমে এটা দেখি, তাহলে দেখো দ্য পয়েট, এই দেখো এখানে কি আছে, অ্যান্ড আছে, কোঅর্ডিনেট কনজাংশন, তাই না? এখানে কি আছে, একটা নাউন আছে, নাউনের আগে আবার কি আছে, আর্টিকেল আছে, এন্ডের পরে দেখো আবার আরেকটা নাউন আছে, কিন্তু দাদা এই নাউনের আগে কোনো আর্টিকেল নাই। তাহলে আমরা সূত্র অনুযায়ী কি বলছি, যে এন্ডের আগে পরে যদি শুধুমাত্র একটা নাউনের সাথে শুধু দা থাকে, তাহলে ধরে নিবা সেখানে একজন ব্যক্তি দুইটা কাজ করছে, দুইটা রোল প্লে করছে। দ্য পয়েট অ্যান্ড নোবেলিস্ট, তাহলে কি হবে, ওয়াজ হবে। এখানে যে কবি সেই হচ্ছে কি, নোবেলিস্ট। বোঝা গেছে বিষয়টা? দ্য পয়েট অ্যান্ড নোবেলিস্ট ওয়াজ ভিজিটিং দ্য বুক ফেয়ার লাস্ট ডে। ক্লিয়ার? এখন দেখো যে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, সেম উদাহরণ। এখানে দেখো যে এটা একটা নাউন পয়েট, আবার নোবেলিস্ট একটা নাউন, তাই না? কিন্তু এখানে দেখো এখানে একটা আর্টিকেল আছে দা, আবার এখানে একটা আর্টিকেল আছে দা। তাহলে দুইটা নাউনের আগে পরে কিন্তু কি আছে, আর্টিকেল আছে। সেই জন্য এখানে ব্যক্তি হচ্ছে দুইজন। কতজন? দুইজন। সেজন্য এখানে হবে কি ভাইয়া, ওয়্যার হবে। ক্লিয়ার? পরের কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি, ব্রেড অ্যান্ড জেলি। আচ্ছা দেখো, এই যে অ্যান্ডের আগে পরে দুইটা নাউন আছে, দুইটা হচ্ছে কি প্রোডাক্ট, তাই না? এখন ব্রেড আর জেলি একই সাথে কিন্তু খাওয়া হয়। যেহেতু একই সাথে ইউজ করা হয় বা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এই ব্রেড অ্যান্ড জেলি হচ্ছে সিঙ্গুলার। তাহলে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার। অর্থাৎ এখানে ভার্ব হবে ইজ। ব্রেড অ্যান্ড জেলি ইজ মাই ফেভারিট ফুড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবা। আর যারা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচে সরাসরি সংযুক্ত হতে চাচ্ছ, অবশ্যই তাদের জন্য ঠিকানা হচ্ছে রামপুরা বনশ্রী ব্লক সি, রোড নাম্বার 5, 29 নম্বর হাউস। ঠিক আছে? এই ঠিকানায় যোগাযোগ করলে ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে সরাসরি অফলাইন ব্যাচে পড়ার জন্য প্রস্তুত হয়ে যাবা। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।